আছি আজকে এই মহতী অনুষ্ঠানে ওনারই পরিবারে ওনার পুত্রবধূকে আমরা পেয়েছি। ওনার পুত্রবধূ তাকে আমরা মঞ্চে আহ্বান জানাবো। আজকের এই মঞ্চ থেকে ওনাকে আমরা সম্মানিত করতে পারলে আমাদের আজকে হৃদয় জুড়িয়ে যাবে। রাবেয়া খাতুন মহাশয়াকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। আমি সাবিত্রী পাল মহাশয়কে রিকোয়েস্ট করবো এই বরণ পর্বের সঙ্গে থাকার জন্য। আমাদের শীষের অন্যতম কাণ্ডারি সাবিত্রী পাল মহাশয়া তিনি রাবেয়া খাতুন ম্যাডামকে আশীর্বাদ করছেন, বরণ করে নিচ্ছেন, ভালোবাসায় বেঁধে নিচ্ছেন। এটা খুব সুন্দর একটা মুহূর্ত। আমাদের এই মুহূর্তগুলোই কিন্তু অক্সিজেন যোগাবে আগামী দিনে। তাই একটা জোরে করতালি মেয়েরা সবাই মিলে। থ্যাংক ইউ ভেরি মাচ। Let us celebrate this great occasion, Silver Jubilee of Shri Shishu Vikas Academy. We are living, we are enjoying. Thank you very much. আমরা বরণ করে নিলাম রাবেয়া ম্যাডামকে। এই সুন্দর মুহূর্তে তিনি নিজের অশ্রু ধরে রাখতে পারছেন না। যে অনুভূতি আবেগ আমাদের সকলের মধ্যে প্রবাহমান, সেই একই অনুভূতি আবেগে পরিস্থান। আচ্ছা, আমাদের এই যে প্রতিষ্ঠান যেখানে রয়েছে সেই সংলগ্ন আমিনা নার্সিং হোম, যারা দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসেন, সেই প্রতিষ্ঠানের কর্ণধার আমাদের মধ্যে উপস্থিত আমাদের সম্মানীয় অতিথি ডক্টর আবুল হোসেন মহাশয়কে আমরা সামনে আসার জন্য রিকোয়েস্ট করব। আমি আব্দুর রহিম মোল্লা মহাশয়কে অনুরোধ জানাবো, তিনি বরণ করে নেবেন। আবুল সাহেবকে আমরা বরণ করছি। একটা জোরে করতালি হোক সবাই। হ্যাঁ, এবং সঙ্গে আমাদের আর এক কর্মাধ্যক্ষ স্যার ভাইস প্রেসিডেন্ট আব্দুল ওদুদ মোল্লা মহাশয় রয়েছেন। তোমরা একটু সামনে এসো, পাশে এসো। হ্যাঁ, চলে এসো কয়েকজন চলে এসো। থাকবো না খুব বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। আর সেই জগৎটাকে দেখার যে প্রবল ইচ্ছা, প্রাণ বাসনা, সেটাকেই ভর করে আমরা এগিয়ে চলছি। আর আমাদের মনের বদ্ধতা কাটিয়ে আমাদের মনকে আরো প্রসার ঘটিয়ে আমরা উদারভাবে এগিয়ে চলবো সমাজ গঠনের পথে। সেই অঙ্গীকার আজকের এই মঞ্চ থেকে আমরা নিচ্ছি। এবার আমি রিকোয়েস্ট করব, যে মানুষটার কথা স্বয়ং আমাদের অভিভাবক, আমাদের অনুপ্রেরণা সম্মানীয় এম.এ. ওয়াহাব সাহেব বলেছেন, যে এই প্রতিষ্ঠানের এমসি কমিটিতে যুক্ত হয়ে যেভাবে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন, সবাইকে সঙ্গে নিয়ে পরিকল্পনা এবং বাস্তবায়নে যেভাবে নিজের ছাপ রেখে দিচ্ছেন, তিনি আমাদের সকলের প্রিয় দাদা আমাদের সফিউর রহমান মহাশয়কে সামনে আসার জন্য রিকোয়েস্ট করব। এসআর ইউনিকর্নের কর্ণধার এবং ওনাদের একটা সংগঠন আছে টেলিকমের আমরা দক্ষিণ 24 পরগনার দায়িত্বপ্রাপ্ত, এবং ওনারা নিজেরাও ব্লাড ডোনেশন করেন, বৃক্ষরোপণ করেন। সেই মানুষটা আমাদের সঙ্গে আসার পরে যে অভূতপূর্ব একটা সাফল্যতা আমরা লাভ করছি, তাকে বরণ করার জন্য আমি আজাদ স্যার, অদূত দা এবং রহিম দাকে রিকোয়েস্ট করবো সঙ্গে থাকার জন্য। একটা জোরে করতালি হোক সবাই মিলে সফিউর রহমানের জন্য। সবাই, এইটা সত্যি এক আনন্দ ঘন মুহূর্ত। এই মুহূর্তের নেই কোনো ভাগ, সেই মুহূর্ত আমরা যাপন করছি আজকের এই মঞ্চে। তাই তো বলছিলাম, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এবার আমরা বরণ করে নেবো। একই সাথে আপনাদের থাকতে বলছি, আমাদের আরো দুটো মানুষকে না বরণ করলে আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান খালি রয়ে যাবে, খামতি রয়ে যাবে। আমি সফিউদ্দিন মোল্লা, অজানা রহস্য নিউজ বাংলার সাংবাদিক, ভাঙড়ের উজ্জ্বলতম এক সাংবাদিক এবং এমসি মেম্বার সফিউদ্দিন মোল্লা মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট আব্দুল ওদুদ মোল্লা মহাশয়। সঙ্গে আছেন এমসি মেম্বার আব্দুর রহিম মোল্লা মহাশয়, এমসি মেম্বার আজাদ স্যার। একটা জোরে করতালি আরো একবার সবাই মিলে প্লিজ। ইউর বিগ হ্যান্ড। থ্যাংক ইউ। এবার আমি সাজ্জাদ দাকে এগিয়ে আসতে বলবো, আমাদের এমসি মেম্বার সাজ্জাদ স্যার প্লিজ কাম অন দি স্টেজ। এবং সেই সঙ্গে রূপা মণ্ডল ম্যাডামকেও আমি মঞ্চে আহ্বান জানাবো। সাজ্জাদ সাহেবকে ডেকে নেব প্লিজ।
কলকাতা পুলিশ ভাঙড় ট্রাফিক গার্ড আমাদের মধ্যে উপস্থিত, ওসি স্যার, অ্যাডিশনাল ওসি স্যার, রমজান আলী স্যার। আচ্ছা, আমাদের কয়েকটা বরণ একটু ব্যাকগ্রাউন্ডে করে নিতে হবে। রমজান স্যারকে আমরা একটু বরণ করে নেব। হ্যাঁ, আচ্ছা, রক্তদাতাদের আমরা সম্মানিত করব। এখানে ওসি স্যার রয়েছেন। আচ্ছা, আমরা সেই অংশটাকে এগিয়ে নিয়ে যাই। সাজ্জাদা আসুক, ততক্ষণে আমরা এগিয়ে নিয়ে যাই। রক্তদাতা যারা রয়েছেন, ওসি স্যারের হাত দিয়ে আমরা হেলমেট তাদের হাতে তুলে দেব। রোড সেফটির উপরে আমাদের যে সচেতনতায় আমরা বারবার দেখি, কলকাতা পুলিশ ভাঙড় ট্রাফিক গার্ড সদা অগ্রণী, এবং ওনারা নিজেরাও প্রমোট করেন ব্লাড ডোনেশন ক্যাম্পে, প্রমোট করেন ড্রয়িং কম্পিটিশনে, প্রমোট করেন রাস্তাঘাটে। সেটাই ভালো। আচ্ছা, আমি আর্নেস্টলি রিকোয়েস্ট করছি, আমাদের মধ্যে ওসি স্যার রয়েছেন, আমি ওনার অনুমতি নিই। আমাদের যে এত দীর্ঘদিনের পথ চলা, আমাদের মধ্যে একজন গুণী মানুষ রয়েছেন, এই যে শীষ শিশু বিকাশ একাডেমি শুধু নয়, শীষ হসপিটাল, শীষের নামে যে 5খানা বোট যে হেলথ ক্যাম্প করছে সমুদ্রের জলের উপরে প্রতিনিয়ত, বছরে 365 দিন, এবং বাংলার 19টি জেলায় যে আমরা স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য শিবির করতে পারছি, তার অন্যতম প্রতিকৃত সাবিত্রী পাল মহাশয়া, ভাঙড়ের অগ্নিকন্যা, তার হাতে আমরা মাইক্রোফোন তুলে দেব। তিনি আপনাদের সামনে তার মূল্যবান কথা পেশ করবেন, যেটা আমাদের সকলের আগামী দিনের পথ চলায় অত্যন্ত কার্যকর হবে। আজ শীষের 25তম, শীষের স্কুলে শিশু বিকাশ একাডেমির 25তম বার্ষিক অনুষ্ঠান আজকে আমরা আরম্ভ করেছি এবং চলবে, এটার যতক্ষণ চলে। বাচ্চাদের অনুষ্ঠান আসতে যেতে একটু দেরি হবে, তাদেরকে মানিয়ে নিতে হবে। আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই যে আপনারা যারা এখানে দীর্ঘক্ষণ ধরে বসে বাচ্চাদেরকে নিয়ে এত সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা দেখছেন, করছেন, এই বাচ্চাদেরকে সময় মতো খাইয়ে নেবেন, তাতে বরং বাচ্চারা অনেক সুস্থ থাকবে। আর আমি সকল শিক্ষক মণ্ডলীকে বলছি, তারা যেন সময় মতো তাদের খাওয়াটাও করে নেয়, শেষ করে নেয়। যারা বাকি আছে, ডক্টর যারা এখানে আছেন উপস্থিত, তাদেরকেও বলছি তারাও সময় মতো যাতে খেয়ে নিতে পারে তার ব্যবস্থা করতে হবে, কারণ 1:30 বেজে গেছে মনে হয়। আমি সঠিক জানি না, এখনও দেখিনি, তাই আমার মনে হয় এগুলো আমাদের করে নেওয়া দরকার, কারণ মূল অনুষ্ঠান আবার শুরু হবে 2-2:30 থেকেই শুরু হতে চলেছে, তাদেরকে আবার দেখতে হবে। তাই হ্যাপাজার্টলি না করে আমাদের এই কাজগুলো করতে হবে। আজকে যেটা বলার একটা মাত্র কথা আমার, যারা স্কুলে বাচ্চা পাঠিয়েছেন, পাঠাচ্ছেন এবং পাঠাবেন, তাদের সকলকেই আমার করজোরে অনুরোধ, তারা যেন বাচ্চাদের দিকে যেমন খেয়াল রাখে, শুধু স্কুল কর্তৃপক্ষ বা স্কুল মাস্টারমশাইদের উপরে শুধুমাত্র দায়িত্ব দিলে হবে না, নিজেদেরও দায়িত্ব বহন করতে হবে। তবে একটা বাচ্চা অনেক বড় হবে, মানুষের কাছে পৌঁছাবে, মানুষের মাঝে থাকবে এবং সারা পৃথিবীব্যাপী তারা কাজ করে বেড়াবে। এই পদক্ষেপ নিতে গেলে মায়েরা যেমন ছোটোবেলা থেকে নেয়, তেমনি শিক্ষকরাও তারা ছোট থেকেই এই সমস্ত দায়িত্ব নিয়ে তারা কাজ করে। তবে শিক্ষকদের কাছে থাকে 8 ঘন্টা আর মায়েদের কাছে থাকে বাকি সময়। তো সেই কাজটা সকলকেই সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে হবে এবং কাজ করতে হবে। আমরা নিমিত্ত মাত্র এখন, কারণ আমাদের চলতে চলতে অনেকটা দিন পেরিয়ে গেছে, এখন আর 25 বছর আসবে বলে আর তো মনে হয় না। তো সেই জন্যে সকলকেই আমি বারবার একটা কথা বলি, আমরা স্কুল চেয়েছিলাম
বাচ্চাদের মানুষ করার জন্যে, বড় ভালো মানুষ করার জন্যে, ভালো দিকে দিকে ঘুরে এরকম যাবে, এইটা করার জন্যে। আমরা ব্যবসা করার জন্যে আমরা স্কুল করিনি। স্কুলের কাজের জন্য যেটুকু লাগে সেটুকুই আমরা রেখে আমরা কাজ করছি, কারণ আমরা তো আগামী দিন থাকবো না, কেউ এসে জোগাড় করে দেবে না কাউকে। তাই এদেরকে স্বাবলম্বী হয়ে নিজের মতো নিজে চলতে হবে এবং নিজের মতো নিজে তৈরি করতে হবে। তাই এদেরও পেট আছে, এদেরও পেটকে সোজা রাখতে হবে। তাই এদেরকেও সহযোগিতা করবেন। যারা টিচার আছে তারা, তাদের প্রত্যেকেরকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, তারা যাতে ভালো করে বাচ্চাদের পড়ায়। শুধু একা মানুষ দিয়ে লক্ষ্য রাখা সম্ভব নয়। আপনাদের কাছে আমি করজোরে বারবার একই কথাই অনুরোধ করছি যে আপনারা সকলেই সহযোগিতা করুন। এই যে বাচ্চা যারা আজকের এই অনুষ্ঠান, এই একটা দিনের অনুষ্ঠান মনে করুন, এইটা করতে তাদের রাত রাত কেটে যাচ্ছে। তো এই কিছু না কিছু করতে গেলে কিছু তো ত্যাগ করতে হয়। কত কালকে রাত্রে 12টার সময় ফোন করেছে এরা, দিদি কী করছেন? আমি তো আর 12টার সময় আসতে পারিনি, কিন্তু ওরা না খেয়ে না দেয়ে এই অনুষ্ঠান কিভাবে ভালো হবে তার জন্যে ছুটছে। এদের কোনো পারিশ্রমিক, এদের কোনো ঘুম নেই, এদের কোনো খাওয়া নেই, এরা করেই চলেছে। তাই এদেরকে আপনারা আশীর্বাদ করবেন, ভগবান কাছে প্রার্থনা করবেন। এদের জন্যেও প্রার্থনা করতে হবে, বাচ্চাদের জন্যে যেমন করতে হবে এদের জন্যেও করতে হবে। এরাও যেমন হাত বাড়িয়েছে আমাদের কাজে, কারণ আমরা তো করতে পারবো না, আর আমাদের তো সময় আস্তে আস্তে এগিয়ে চলেছে। তাই আপনারা যাতে সকলকেই সহযোগিতার হাত বাড়িয়ে কাজটা করে নেন এবং বাচ্চাদের যাতে ভালোভাবে ওরা শিখতে পারে, পড়তে পারে, বুঝতে পারে এবং দিকে দিকে ছড়িয়ে পড়তে পারে। তাই সেই কামনা, শুভ কামনা করে আমি আমার কথা শেষ করছি। এখন অনেক কথা বলবার সবার রয়েছে, তারা বলুক। আরে জোরে হাততালি হোক। একটুখানি পিসিকে আটকাবো। উনি বললেন না কিছু পাওয়ার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়, সেই ত্যাগের ব্যাপ্তিটা কত বড় একটু বলবো। পিসি সম্ভবত তুমি হচ্ছে বঙ্গবাসীতে পড়তে, তাই তো? না, তাহলে আমি মতিঝিলে পড়তাম। মতিঝিলে। আর তোমার যাতায়াতের পথটা একটু সবাইকে বলো, আমাদের নতুন ওরে বাবা রে বাবা। জেনারেশন একটু জানুক অন্তত প্লিজ। ওরা আবার আমায় ধরেছে, আমার ছোটবেলা ভাবে চলেছে, তাই একটু জানবার ছোট করে জন্য। আমরা শুনতে চাইছি। আমি যখন কলেজে, ছোটবেলার কথা তো অনেক কথা, সেসব কথা বলা যাবে না, এত অনেক বড় হয়ে যাবে। তাই শুধু কলেজে পড়ার সময়ের কথাটা বলি। আমাদের এখানে তো কলেজ ছিল না, এই ভাঙড় মহাবিদ্যালয় তখন ছিল না। তো আমি মতিঝিল কলেজে পড়তে যেতাম। তাহলে কি করে যাব? বাড়িতে বলে দিল যে আর পড়তে টড়তে হবে না, এত দূরে কোথায় ভর্তি টর্তি হবে, থাকার দরকার নেই। তা আমি বললাম না, পড়বো। বাড়িতে এত ধান চাল এত কিছু তোমরা সব বিক্রি করছো, তার পয়সা একটু হবে না, তা যাতে আমি পড়তে পারি? তাহলে যাও ওই নৌকো ঠেলে যাও। তা আমি বললাম ঠিক আছে। দাদু তো তখন আমাদের মাথার ওপরে, দাদু তো এক চুলো এদিক ওদিক হতে দেবে না। তো তখন আমাদের এই ভাঙড়ের যে খালটা আছে না, এই খালে নৌকো চলতো, আর নৌকোর পয়সা দিতে গেলে 2 নয়া পয়সা দিতে হতো। 2 নয়া পয়সা খুচরো না দিলে ও পার করে দেবে না। আর পার করার জন্য রাত 4টের সময় কে আমার জন্য বসে থাকবে? বলে তুমি একটা দরখাস্ত করো। আমি কাল তোমার দরখাস্ত আমি করে দেবো, দাঁড়াও। পরের দিন কি করেছি, নৌকো ছেড়ে দিয়েছি। দিয়ে আমি নৌকো যদি না ছেড়ে দেই তাহলে এরা আর আমায় কোনো দিন পার করে দেবে না। রোজ রোজ আমার দাঁড়িয়ে থাকতে হয়, আমার ওদিকে ক্লাস শেষ হয়ে যায়। তো তখন একটা বুড়ো দাদু ওখানে ছিল। তোমরা মায়ের জাত, তোমরা যদি এরম বদমাইশি করো তাহলে কি করে চলবে? আমি বললাম যে তাহলে কি করে কি হবে দাদু? বলছে তাহলে তোমার জন্য কালকের একজন থাকবে এখানে, সে তোমার নৌকো পার করে দেবে। আমি তাহলে এইবারে এসো, তাহলে ঠিকই আছে। তা আমি বলি কালকে থেকে তোমার যাওয়ার সময় পয়সা দিয়ে যাও। বলে ঠিক আছে, তুমি তার পয়সা দিয়ে যাও, তুমি না দিলেও কোনো ব্যাপার নেই, কিন্তু তুমি একটা কাজ করো, নৌকো যেন ছেড়ে দিয়ে যেও না।
কারণ ছেড়ে আমি ওই একটা দড়িতে বাঁধিয়ে দিতে হয়। আমি বলি ওই বাঁধিয়ে আমি আর দিতে পারবো না, তুমি যদি না এখানে লোক থাকে ঠিক মতো তাহলে আমার বাঁধিয়ে আমি দিতে পারবো না, ভেসে যাক, যেখানে পারে সেখানে যাক। তাহলে তুমি আর ওরকম কাজটা করো না, আমরা তোমার নৌকো। তা আমি যতদিন কলেজে গেছি আমার জন্যে নৌকো ওখানে থাকতো। তারপরে নৌকো আবার তারপরে ব্রিজ হলো। তো ব্রিজের আর একটা ঘটনা, একদিন ওখান থেকে কলেজ থেকে ফিরছি, ব্রিজ খোলা, মাথাটা খোলা, তার উপরে একটা সেই রেলের পাটি তাই লাগানো ছিল। আমি আর একটা মেয়ে ছিল পেছনে, আমি বলি, চল না উঠে যাই। তো বলে উঠবি তাহলে যদি পড়ে যাস? আমি বলি, দূর পড়বো না, চল না। এবার এখান থেকে অতটা শুধু একটা রেলের পাটি, ওর মধ্যে দিয়ে আমি চলে গেছি, তুই দাঁড়া ওখানে আমি আসছি বলে চলে গেছি। আর নিচে মনে হয় আমায় বাঁশ পেটা করে, সবাই মিলে ধরেছে, তুই যা, তোর কলেজে পড়া বার করে দেবো, এবার তুই আর বাড়ির থেকে বেরোতে পারবি না। আমি বলি, না করলে তো আর হবেও না। বাড়িতে গিয়ে আগে দাদুর হাতে পায়ে পড়ে কোনো রকমে বেঁচে গেছি সেদিনটা, নাহলে পড়াশুনো সব বন্ধ হয়ে যেত। এই করেই আমার চলেছে দিন। ঠিক আছে, সবাই ভালো থাকো। সেটাই, একটা জোর করে হাততালি হোক। এই যে স্মৃতিচারণা আমরা শুনলাম, এখানে একটা জিনিস স্পষ্ট না যে কতটা মনের জোর দরকার হয়, লড়াই করে কিন্তু একটা মেয়েকে তৎকালীন সময়ে শিক্ষা লাভ করতে হয়েছিল। তাই সাবিত্রী পাল মহাশয়ের জন্য আরো একবার জোর করে হাততালি সবাই। এবার আমরা অনুগ্রহ করে অনুরোধ করব, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কলকাতা পুলিশ ভাঙড় ট্রাফিক গার্ডের আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মানীয় অফিসার ইনচার্জ, যার কথা, যার সম্বন্ধে বিশেষণ যোগ করতে করতে আমি ক্লান্ত হব, এমন একজন মানুষ, অত্যন্ত প্রাণবন্ত এবং বিশেষত যেভাবে উনি বাচ্চাদেরকে ভালোবাসেন, শিক্ষাক্ষেত্রে অনেক বেশি ইন্সপায়ার করেন আমাদেরকে এডুকেট করেন, এমন একজন দক্ষ অফিসার মেয়েদের ইমামউদ্দিন সাহেব, আমার প্রিয় মানুষ, তার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। তার কাছ থেকে মূল্যবান দুটো কথা আমরা শুনবো। অসংখ্য ধন্যবাদ অভিক। আজকে এই বিশেষ দিনে সিলভার জুবলি সি স্কুলের কালচারাল প্রোগ্রাম, এখানে আমাদের ভাঙড় ট্রাফিক গার্ডের টিমকে ইনভাইট করার জন্য সবার আগে আমাদের সিসের যে ডিরেক্টর যারা আছেন, মাননীয় ওয়াহাব সাহেব, সাবিত্রী পাল মহাশয়া, এবং আমাদের মধ্যে স্টেজে উপস্থিত আছেন অদূত সাহেব, রহিম সাহেব, এবং আমাদের এই স্কুলের হেড স্যার, যার সঙ্গে প্রত্যেকটা প্রোগ্রামই আমাদের কথা হয়। এছাড়া আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের মধ্যে উপস্থিত আছেন। সত্যি কথা বলতে কি, ভাঙড়ে ট্রাফিক পুলিশ দায়িত্ব নেওয়ার পরে, কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পরে আমরা প্রচুর জায়গায়, বিশেষ করে স্কুলগুলোতে, ভাঙড়ে এরকম কোনো স্কুল নেই যে আমরা অ্যাওয়ারনেস করি না। আর খাস করে এই সি স্কুল, আমি একটু আগেই স্যারকে বলছিলাম, সি স্কুলের যে এনভায়রনমেন্ট আমাকে সত্যি খুব ভালো লাগে। এখানকার স্টুডেন্ট, তাদের জেস্চার পশ্চার দক্ষতা এবং পড়াশোনার স্টাইল, টিচারদের পড়াশোনার স্টাইল, পড়ানোর স্টাইল, প্রত্যেকটা জিনিস কিন্তু নজর কাড়ার মতো। আজকে এই বিশেষ প্রোগ্রামে, মানে এখন হয়তো প্রোগ্রাম সেরে আমাকে আবার লালবাজার চলে যেতে হবে, কিন্তু দুই ঘন্টার জন্য আমাকে লালবাজারে অলরেডি একটা মিটিং করে আমি এখানে এলাম শুধুমাত্র আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় ওয়াহাব সাহেবের জন্য। উনি আমাকে খুব ভালোবাসেন, এটা আমি মন থেকে বুঝতে পারি। আজকে আপনাদের স্টুডেন্টদেরকে একটা কথাই বলবো, কোনো স্কুল ছোট নয়, কোনো স্কুল বড় নয়। যদি কোনো স্টুডেন্ট, সে যেমনই মেধাবীর হোক, যেমনই মেধার হোক, যদি সে প্রচেষ্টা করে, ঠিকমতো চেষ্টা চালায়, স্বার্থত্যাগ করে, জীবনের মূল্যবান এই টিনেজের 5-6টা বছর যে সে যদি পরিশ্রম করে, তাহলে ইনশাল্লাহ সে একদিন সামাজিকভাবে বড় জায়গায় সুপ্রতিষ্ঠিত হবে। এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট বুঝে নিতে পারবে, শুধু পরিশ্রমটা ঠিক সময়ে করতে হবে। আপনারা যারা আছেন, যারা গার্জিয়ান এখানে এসছেন,
তাদেরকে বলি, এখনকার বুঝতেই পারছেন ছেলেমেয়েরা পড়াশোনা করলে, আমাদের সময় তো বাবা মারা অত নজরই দিত না, কি করছে ছেলে খেয়ালই দিত না। তো হতে পারে খেয়াল দিত না বলে আমরা সেই তাগিদেই নিজেরটা নিজে বুঝে নিতে পারতাম। কিন্তু এখন হয়ে গেছে কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একটা দুটো করে ছেলে, আমরা কনসেন্ট্রেট করি খুব বেশি বাচ্চাদের প্রতি, মানে কনসেন্ট্রেট করতে গিয়ে হয়তো অনেক বেশি কনসেন্ট্রেট করে দিই, যার জন্য দেখা যাচ্ছে যে তার প্রত্যেকটা মুভমেন্টে, প্রত্যেকটা কাজে আমরা হস্তক্ষেপ করছি। তো আমার সবার জন্য অনুরোধ, জানি না স্যার আমার এই কথায় একমত হবে কি না, যে আপনারা দয়া করে বাচ্চাদেরকে বেশি প্রেশার করবেন না, আর বাচ্চার উপরে বেশি ফোকাস করবে না, শুধুমাত্র টাইম টু টাইম খেয়াল রাখুন ছেলে আপনার পড়ছে কিনা, পড়াশোনা করছে কিনা, এটা খুব জরুরি। যত বেশি আপনি খেয়াল রাখবেন, আপনার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হবে, দেখবেন ডিস্টারবেন্স তৈরি হবে। আর আপনি বাচ্চাকে নিজের মতো ছেড়ে দিন, পড়াশোনা দিয়ে খেয়াল দিন, পড়াশোনার জন্য যতটুকু দরকার ততটুকু করুন। আমার মনে হয় এতে যে বাচ্চা, যে স্টুডেন্ট পড়াশোনা করছে, সে একটু স্পেস পায়, সে নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিতে পারে। এটা আমার আইডিয়া, আপনারা এই কাজগুলো করবেন। আজকের এই অনুষ্ঠানে রক্তদানও চলছে, একটা মহৎ দান। রক্তদানের সঙ্গে সঙ্গে আরও বিশেষ কিছু অনুষ্ঠান এখানে চলছে। যেহেতু এখানে রক্তদান চলছে, সেই উপলক্ষে আমার নিজের লেখা একটা ছোট্ট কবিতা 2-3 লাইন আছে, এটা শোনাবো, মন দিয়ে শুনবেন প্লিজ। কবিতাটার নাম হচ্ছে রক্ত তুমি কার। রক্ত তুমি কার। আমি প্রশ্ন করি, রক্ত তুমি কার? হ্যাঁ, বলতে পারো রক্ত তুমি কার? মানব জাতি ও জীবকুল আছি বড় সংশয়ে, তোমায় নিয়ে বাড়ছে খেলা ক্রমশ এ সংসারে। বুঝে উঠি না তুমি সেলফিশ নাকি যাদের মধ্যে তুমি বয়ে চলেছো তারা। বুঝে উঠি না তুমি সেলফিশ নাকি যাদের মধ্যে তুমি বয়ে চলেছো তারা। দোষ তো সকলে তোমাকেই দেয়। এরা বলে এই রক্ত তাদের মুসলমান যারা, ওরা বলে ওই রক্ত তাদের হিন্দু যারা। রক্ত তোমাকে নিয়ে এত খুনোখুনি মারামারি, আর কতদিন চলবে এই নৃশংস তাণ্ডব লীলা? মনে রেখো শ্যাম ও সাহিল, দিনের শেষে তিনিই সবার রব, তিনিই দেখাবেন আসল খেলা। বন্ধ করো নিষ্ঠুরতা রক্তের অপচয়, বন্ধ করো নিষ্ঠুরতা রক্তের অপচয়, রক্তদানেই মানব জাতির আসল পরিচয়। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভাঙড় ট্রাফিক গার্ডের ওসি হিসাবে একটু বার্তা আপনাদের দেব। রাস্তাঘাটে যারা আপনার ছেলের জন্য স্বপ্ন দেখছেন, ছেলে বড় হবে, ভবিষ্যতে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হবে, মানুষের মতো মানুষ হবে, কিন্তু এইটা সম্পূর্ণ এই স্বপ্ন আপনার পূরণ করতে গেলে আপনার বিভিন্ন রকম মোড অফ ট্রান্সপোর্ট ইউজ করতে হয়, আপনাকে রাস্তায় যেতে হয়, রাস্তায় বেরোতে হয়, ছেলেদেরকে ছাড়তে হয়। দয়া করে ট্রাফিক আইনটা মেনে চলবেন। বিভিন্ন রকম ট্রাফিক সিগন্যাল আছে, ফলো করবেন। বাচ্চা ছেলেরা যারা আছে 17-18 বছর বয়সে, যারা হেলমেট ছাড়া যাতে না বেরোয়, সেটা খেয়াল রাখবেন। মনে রাখবেন, যে ছেলে আপনার রাস্তায় বেরোচ্ছে সুস্থ স্বাভাবিকভাবে, সে সুস্থ স্বাভাবিকভাবে আপনার বাড়িতে ফিরুক। কলকাতা পুলিশ, কলকাতা ট্রাফিক পুলিশ এই কামনা করে। আজকে আমি যারা এখানে প্রোগ্রাম সঞ্চালনা করছেন তাদেরকে অনুরোধ করব 10টা ডোনার স্টেজের মধ্যে নিয়ে আসতে, ওদেরকে কলকাতা পুলিশের তরফ থেকে আমরা হেলমেট দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মঞ্চে যারা উপস্থিত আসেন সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। মিতি মহোদয় সাহেবের জন্য আরও একবার জোর করে করতালি চেয়ে নিচ্ছি। আমরা একজন পুলিশ অফিসারের মধ্যে যে গুণগুলো খুঁজি, প্রত্যেকটা গুণ ওনার মধ্যে আছে। সেই সঙ্গে উনি বহুমুখী প্রতিভা, কবিতার হাতও যে ওনার খুব সুন্দর, আমরা জানতাম না। থ্যাংক ইউ স্যার। আমি এবার বিল্টুদাকে ডেকে নেব, এমসি মেম্বার বিল্টুদা, প্লিজ কাম অন দি স্টেজ। আমাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি, এখানে কলকাতা পুলিশ ভাঙড় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আজকে এই রক্তদান শিবিরে যারা রক্তদানের মধ্য দিয়ে মানবতার বন্ধনকে সুদৃঢ় করেছেন, তাদের হাতে হেলমেট তুলে দেওয়া হবে। আচ্ছা, আমরা তার আগে সাজ্জাদ সাহেবকে বরণ করে নেব। আমাদের এমসি মেম্বার সাজ্জাদ সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি। আনিসুর স্যার তিনি বরণ করে নিচ্ছেন, সঙ্গে রহিম সাহেব রয়েছেন এবং রয়েছেন সফিউদ্দা। একটা জোর করে করতালি আরও একবার সবার হাত থেকে আমরা চেয়ে নিচ্ছি। গ্রেট প্রিভিলেজ টু আস, আমরা সাজ্জাদ বাবুকে বরণ করছি আজকে এই শুভ মুহূর্তে। আমরা আছি সিলভার জুবিলি সেলিব্রেশন শিশু বিকাশ একাডেমির এই সুন্দর প্রাঙ্গণে। আমরা বরণ করে নিলাম
উত্তরীয় ব্যাচ এবং সঙ্গে একটি সুন্দর মেমেন্টো ওনার হাতে আমরা তুলে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা এবার ডোনারদের হাতে একটা করে হেলমেট তুলে দেব। আমরা স্যারকে বেশিক্ষণ ধরতে পারবো না, ধরে রাখতে পারবো না। ওনার লালবাজারে মিটিং রয়েছে, গুরুত্বপূর্ণ মিটিং। আমি রিকোয়েস্ট করব এক এক করে ডোনারদের সামনে আনার জন্য। শফিউতা, এক এক করে ডোনারদেরকে সামনে নিয়ে আসুন। আমরা ওসি স্যারকে রিকোয়েস্ট করব সামনে আসার জন্য। আমি অ্যাডিশনাল ওসি স্যারকে রিকোয়েস্ট করব সামনে আসার জন্য। আচ্ছা, একটা রিকোয়েস্ট, আমি ওসি স্যার, অ্যাডিশনাল স্যার, রমজান আলী স্যার সার্জেন্ট, ওনাকেও সামনে আসতে বলবো। প্লিজ সামনে আসুন স্যার। আমরা হেলমেট, যে কথা বারে বারে বলা, যে রোড সেফটির কথা আমরা বলছি, আমাদের এখন রাস্তায় প্রচুর পরিমাণে দু চাকার গাড়ি, বাইক আমরা দেখতে পাই। সেক্ষেত্রে গতি যেমন নিয়ন্ত্রণে রাখতে হবে, পাশাপাশি পড়তে হবে অবশ্যই হেলমেট। শুধু চালক নয়, যে যাত্রী বসে থাকবে বাইকে, এই দুজনকে হেলমেট পরিধান করে তারপর বাইক চালাতে হবে। এবং ওসি স্যার, অ্যাডিশনাল ওসি স্যার এবং আমাদের সার্জেন্ট স্যার তিনজনে মিলেই তুলে দিচ্ছেন। এবং রয়েছেন সঙ্গে সাবিত্রী পাল মহাশয়া, রয়েছেন এম.এ. ওহাব সাহেব, আব্দুর রহিম সাহেব। একটা জোর করে করতালি হোক। অদুদ্দাকেও সামনে এগিয়ে আসতে বলবো। অদুদ্দা ভাইস প্রেসিডেন্ট, আজাদ স্যারকে এগিয়ে আসতে বলবো, সফিউদ্দাকে থাকতে বলবো, সাজ্জাদদাকে থাকতে বলবো। বুলবুল স্যার আপনিও থাকবেন। আনিসুর স্যার একটু এগিয়ে আসুন। আমরা আলামিন স্যারকে একটু ডেকে নিচ্ছি, সামনের দিকে আসুন স্যার প্লিজ, একটু সামনে আসুন প্লিজ। আমাদের ডক্টর সাহেব একটু সামনের দিকে এগিয়ে আসুন। একটা গুরুত্বপূর্ণ মুহূর্তের আমরা সাক্ষী রয়েছি। ভাঙড় ট্রাফিক গার্ড কলকাতা পুলিশের জন্য একটা জোর করে হাততালি সবাই প্লিজ। কলকাতা পুলিশ 2 বছর অতিক্রান্ত ভাঙড়ের দায়িত্ব সামলাচ্ছেন এবং আমরা সৌভাগ্যবান এই কারণে যে আমরা ভাঙড় ট্রাফিক গার্ডের দায়িত্বে পেয়েছি আমাদের ওসি স্যার মিতি মোহাম্মদিন সাহেব এবং অ্যাডিশনাল ওসি হিসাবে গোপাল দাস বাবুকে, এবং তাদের তত্ত্বাবধানে বিশেষত মিতি মোহাম্মদিন স্যার যেভাবে গোটা ভাঙড়কে ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলেছেন, আমরা গর্বিত, অভিভূত। একটা জোরে করতালি হোক আরও একবার সবাই মিলে প্লিজ। সেই সঙ্গে রোড সেফটি অ্যাওয়ারনেস স্বরূপ আমরা হেলমেট রক্তদাতাদের মাথায় পরিয়ে দিচ্ছি। এটা সুরক্ষার একটা পণ, যে সুরক্ষার মধ্য দিয়ে একটা পরিবার হাসতে খেলতে এগিয়ে চলবে নিজের ছন্দে। আর সেই ছন্দময়তা বজায় রাখার জন্য গাড়িতে উঠলেই অবশ্যই হেলমেটটা আমাদের পরতে হবে। ছোট থেকে বড়, ছোট থেকে বড় এই অঙ্গীকার করো, হেলমেট পরিধান বাধ্যতামূলক। এম.এ. ওহাব সাহেব একটি হেলমেট পরিয়ে দিচ্ছেন, শীষের কর্ণধার তিনি পরিয়ে দিচ্ছেন আমাদের এক রক্তদাতা দাদাকে। একটা জোরে করতালি আরো একবার সকলের হাত থেকে। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের করতালি কই? সবাই একটা জোরে করতালি হোক সবাই। থ্যাংক ইউ। আমরা সত্যি অভিভূত। সেই সঙ্গে রক্তদাতাদের হাতে শ্রী শিশু বিকাশ একাডেমির পক্ষ থেকে একটি করে সার্টিফিকেট আমরা তুলে দিচ্ছি। ব্লাড ডোনেশন ক্যাম্প সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন ইজ অ্যাওয়ার্ডেড টু বলে উক্ত ব্যক্তিদের নাম নামাঙ্কিত সার্টিফিকেটে। আমাদের ওসি স্যার আরও একটি হেলমেট তুলে দিচ্ছেন, সঙ্গে মেমেন্টো, আর মনে হয় নেই কেউ এই মুহূর্তে। আর কোনো রক্তদাতা বাকি থাকলে একটু চলে আসুন সামনে। একটি করে মেমেন্টো আমরা তুলে দিচ্ছি রক্তদাতাদের হাতে। হেলমেট সঙ্গে সার্টিফিকেট, শংসাপত্র আমরা সাথে সাথে ওনাদের হাতে প্রদান করছি। মানবতার স্বার্থে যারা রক্তদানে এগিয়ে এসেছেন তাদের প্রতি রইল এক রাশ শুভেচ্ছা, অভিনন্দন। হারুর রক্তে বেঁচেছে হারুন, রহিম রক্ত দিয়েছে রামকে, সামান্য দান অসামান্য হয়, রক্ত বাঁচায় প্রাণকে। আর এই প্রাণ বাঁচানোর সংগ্রামে যারা বিপ্লবী, যারা অনন্ত প্রহরীর মতো রক্তদানে এগিয়ে আসেন প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, তাদের দায়বদ্ধতাকে কাঁধে তুলে সমাজ সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখেন, তারাই আমাদের বরেণ্য প্রণম্য অতিথি। আমরা তাদেরকে সম্মানিত করছি আজকের এই শুভ মুহূর্তে। মঞ্চে একেবারে চাঁদের হাট আমরা একটা সুন্দর মুহূর্ত ফ্রেম বন্দি করে নিচ্ছি। আরেকবার শরীফুল্লাহ।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদের প্রতি রইল আমাদের অভিনন্দন, শুভেচ্ছা। আমরা ধন্যবাদ জানাই। আমাদের প্রথম পর্ব আজকের এই সিলভার জুবিলি সেলিব্রেশনের আমরা এখানে সমাপ্ত করব। আচ্ছা, আমি স্যারেদের, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমাদের একটা ক্ষুদ্র কাজ এখনো রয়ে গেছে বাকি। আচ্ছা আমি একটু আমি আমাদের অতিথিদের আর 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি স্যার, আর 2 মিনিট সময় যদি দেয়া যায়। আমাদের একটা ক্ষুদ্র না একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়ে গেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে শীষের যারা রয়েছেন প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান, তাদেরকে আমরা সম্মানিত করব। এম.এ. ওহাব সাহেব এবং সাবিত্রী পাল মহাশয়া মানপত্র তুলে দেওয়া হবে। একটু কাইন্ডলি আপনি আর 2 মিনিট যদি আমাদের সঙ্গে আপনি অতিবাহিত করতে পারেন। আমি গোপাল দাস স্যারকেও রিকোয়েস্ট করছি একটু মঞ্চে আসার জন্য প্লিজ। আমি আনিসুর স্যারকে রিকোয়েস্ট করব মানপত্র পড়ে শোনানোর জন্য প্রথমে, তারপরে অবশ্যই ওনাদের হাতে সেই মানপত্র এবং সাথে একটা ভলেন্টিয়ার সম্মানের চলে এসো শিগগিরই। শাল তুলে দেবেন সফিউদ্দা এবং আলামিন স্যার তুলে দেবেন মানপত্র, সঙ্গে আনিসুর স্যার। আচ্ছা আমি রিকোয়েস্ট করবো আনিসুর স্যারকে। হ্যালো, আপনারা আছেন আমাদের সেই শিশু বিকাশ একাডেমির 25 বছর সিলভার জুবলি অনুষ্ঠানে। আমরা আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষা প্রতিনিধিদের পক্ষ থেকে আমাদের পরম শ্রদ্ধেয় এবং শ্রদ্ধা মাননীয় আমাদের ডাইরেক্টর এবং মাননীয় আমাদের সভানেত্রী মহাশয়াকে আমরা আমাদের শিক্ষক মণ্ডলীদের পক্ষ থেকে মানপত্র দিয়ে আমরা সম্মান জ্ঞাপন করছি। মাননীয় শিশু বিকাশ একাডেমির প্রতিষ্ঠাতা ও সম্মানীয় ডিরেক্টর মাননীয় এম.এ. আব্দুল ওহাব মহাশয়, বিদ্যালয়ের সার্বিক পরিচালনা, শৃঙ্খলা রক্ষা, শিক্ষার গুণগত মান উন্নয়নে আপনার নিষ্ঠা, দক্ষতা ও দূরদর্শী নেতৃত্ব শিশু বিকাশ একাডেমিকে আজ এক সুসংগঠিত ও সম্মানজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে। শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অভিভাবকদের মধ্যে সেতুবন্ধন রচনা করে বিদ্যালয়ের অগ্রযাত্রাকে সুদৃঢ় করার ক্ষেত্রে আপনার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়। আপনার অমূল্য অবদান, নিরলস প্রচেষ্টা স্বীকৃতিস্বরূপ এই সম্মানসূচক মানপত্র প্রদান করা হলো। তারিখ 26শে জানুয়ারি 2026, শিশু বিকাশ একাডেমি। একটু জোরে করতালি চাইবে সবার কাছ থেকে, জোরে। এখন আমরা আমাদের শ্রদ্ধা দিদিরকে মানপত্র তুলে দেবো হাতে। শিশু বিকাশ একাডেমির প্রতিষ্ঠাতা ও সম্মানীয় সভানেত্রী শ্রীমতী সাবিত্রী পাল মহাশয়া, আপনার সুদূর প্রসারী চিন্তাধারা, নিরলস পরিশ্রম ও মানবিক নেতৃত্বের মাধ্যমে শিশু বিকাশ একাডেমি আজ শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। শিশুদের সার্বিক বিকাশ ও নৈতিক শিক্ষার ভিত্তি গঠনে আপনার অবদান চিরস্মরণীয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত বিদ্যালয়ের উন্নয়ন, শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়ন আপনার অবদান আমাদের সকলের কাছে অনুপ্রেরণার উৎস। আপনার আদর্শ, দিক নির্দেশনা ও ত্যাগের জন্যে আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সম্মানসূচক মানপত্র প্রদান করে আমরা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, উত্তরোত্তর সাফল্য কামনা করি। আপনি আমাদের সাথে আরও দীর্ঘ বৎসর যাবৎ আমাদের সাথে আপনি থাকুন এবং আমাদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে সংগঠিত করে আমাদের সুষ্ঠুভাবে সুস্বাস্থ্য কামনা করে আমরা যেন এই ব্রতী নিয়ে এই ছোট্ট ছোট শিশুকে তাদের সঠিক মূল্যায়ন করে
শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, এইটাই আমাদের কাম্য এবং আশা। ধন্যবাদ। থ্যাংক ইউ প্রধান শিক্ষক মহোদয়কে। এবার আমি রিকোয়েস্ট করব আলামিন স্যার এবং হচ্ছে সফিউজ স্যার একটু এগিয়ে আসুন। দুজনে সম্মানের শাল তুলে পরিয়ে দিচ্ছেন আমাদের দুইজন অভিভাবক অভিভাবিকার গলায়, সঙ্গে প্রধান শিক্ষক। একটা জোরে করতালি। ডক্টর শাহজাহান সর্দার মহাশয় রয়েছেন, সফিউদ্দাকেও সহযোগিতায় থাকতে বলবো। হ্যাঁ, প্লিজ গিভ আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ। একটা জোরে করতালি আরো একবার। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক এবং এমসি সদস্য আলামিন স্যার এবং সফিউদ্দা এনারা তুলে দিলেন সম্মানের শাল এবং সঙ্গে মানপত্র ওনাদের হাতে আমরা তুলে দিতে পারলাম, আমরা অভিভূত। ধন্যবাদ জানাই। প্রথম পর্ব সমাপ্তি ঘোষণা আমরা এখানে করছি। আমরা দ্বিতীয় পর্বে থাকবে আরও উত্তেজনা উন্মাদনা, কারণ আজকের এই দিন সিলভার জুবিলি সেলিব্রেশন। আচ্ছা, খাওয়া দাওয়া কাদের কাদের হয়ে গেছে হাত তুলে নাও, হাত তুলে দেখি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রাইমারি বৃত্তি পরীক্ষা কমিটির একজন সদস্য মাননীয় তপন বাবু মহাশয়। ওনাকে একটু স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এবং সাথে আছে আমাদের আবদার মোল্লা মহাশয়। আমাদের প্রাইমারি স্কলারশিপ কমিটির দুই সদস্য আবদার মোল্লা মহাশয় এবং শ্রী তপন বাবু মহাশয়কে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। একটা দ্রুত বরণ নিয়ে এসো না, দ্রুত বরণ নিয়ে এসো। একটা স্যারে করে নিই আমরা, স্যার একটা বরণ করে নিই, একটা স্যারের বরণ করে, একটা দ্রুত বরণ নিয়ে আসতে বলবো। একটা দ্রুত নিয়ে এসো, দ্রুত নিয়ে এসো। সার্জেন্ট রমজান আলী স্যারকে আমরা বরণ করে নেব একটু দ্রুততার সঙ্গে। আমাদের মধ্যে রয়েছেন সম্মানীয় সার্জেন্ট এফিশিয়েন্ট অফিসার আমি, হ্যাঁ, রঞ্জন স্যারকে একটা বরণ করে নিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছি। আমি মঞ্চে সেই সঙ্গে আহ্বান জানাচ্ছি তপন বাবু, প্রাইমারি বৃত্তি পরীক্ষার অন্যতম মুখ, এবং আমার প্রিয় মানুষ, শ্রদ্ধেয় মানুষ আবদার মোল্লা মহাশয়, শিক্ষানুরাগী, এবং সেই সঙ্গে ভাঙর বইমেলা কমিটির অন্যতম স্তম্ভ, বর্ষিয়ান মানুষ। তাকে আমরা সাদরে স্বাগত জানাচ্ছি আমাদের মঞ্চে। একটু সামনের দিকে আসতে বলবো স্যার, প্লিজ সামনের দিকে আসুন। একটা বরণটা নিয়ে এসো তাড়াতাড়ি, একটা নিয়ে নাও, ওখান থেকে নিয়ে নাও, একটু করে নাও। হ্যাঁ, আমি রমজান স্যারকে একটু এগিয়ে আসতে বলছি। হ্যাঁ, রমজান স্যারকে এগিয়ে আসতে বলবো। হ্যাঁ, রমজান স্যারকে আমরা বরণ করে নেবো। আমি মিরাজউদ্দিন মোল্লা মহাশয় শিক্ষক, তিনি রমজান স্যারকে বরণ করে নিচ্ছেন। একটু সামনের দিক থেকে, হ্যাঁ, ছবিটা তুলে নিচ্ছি। একটা জোরে করতালি হোক সবার হাত থেকে। আরো একবার চেয়ে নেব, যারা 24x7 রাস্তায় দাঁড়িয়ে থাকেন, ঝড় বৃষ্টি রোদ শীতের যন্ত্রণা উপেক্ষা করে, তাদেরকে বরণ করা আমাদের কাছে পরম সৌভাগ্যের। এবং একটি সম্মানের উত্তরীয় স্যারের গলায় আমরা পরিয়ে দিচ্ছি, সঙ্গে একটি সুন্দর মেমেন্টো স্যারের হাতে আমরা তুলে দিতে পারছি। এটা আমাদের কাছে পরম সৌভাগ্যের বিষয়। স্যার আমাদের মধ্যে রয়েছেন রমজান স্যার এবং ওনার উচ্চপদস্থ আধিকারিক ওসি স্যার, অ্যাডিশনাল ওসি স্যার আমাদের সঙ্গে ছিলেন। সুমন দাস মহাশয়কে অনুরোধ করব, যদি বিচার কার্য শেষ হয়ে থাকে তাহলে মঞ্চে একবার চলে আসতে হবে। আমাদের বিচারকের আসন অলঙ্কৃত করে রয়েছেন প্রথিতযশা চিত্রকর, বহুমুখী প্রতিভার অধিকারী সুমন দাস মহাশয়। তাকে আমরা মঞ্চে আহ্বান জানাবো। রেজাল্ট যদি হয়ে থাকে তাহলে একটু প্লিজ। আচ্ছা, আমাদের প্রথম ডোনার ইব্রাহিম মোল্লা, আমাদের একজন অভিভাবক। তো রমজান স্যার, তিনি সার্জেন্ট, তিনি হচ্ছে ওনার গলায় মাথায় পরিয়ে দিচ্ছেন হেলমেট। এটা একটা দায়িত্বের প্রতীক। একটা জোরে করতালি আমাদের যে দায়িত্ব রয়েছে। সবাই একসাথে, সবার তো লাঞ্চ হয়ে গেছে, জোরে হাততালি। থ্যাংক ইউ। এই উচ্ছ্বাস ধরে রাখতে হবে, তাই না? সবাই মিলে একটা নিজেদের জন্য করতালি হোক। সবাই প্লিজ নিজেদের জন্য একটা জোর করে করতালি হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আপনাকে আবারও যেন পাই এরকম অনুষ্ঠানে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রাইমারি লেভেল বৃত্তি পরীক্ষার সম্মানীয় কর্মকর্তা তপন বাবু। বিল্টু ভাই, আমাদের ডেন্টিস্ট স্যারকে আমাদের মঞ্চে নিয়ে আসেন।
আর ওই সেগমেন্টটা ক্লোজ করে দেন। তপন ঘোষ মহাশয় আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, শিক্ষাবিদ, যিনি তার কর্মজীবনে পঞ্চায়েতের সচিবের পদ সামলেছেন, প্রাক্তন সরকারি কর্মচারী, শিক্ষানুরাগী এবং বই প্রেমী তথা লেখক ও কবি সম্মানীয় আবদার মোল্লা মহাশয় আমাদের মধ্যে রয়েছেন। আমার প্রণম্য মানুষ, তাকে পেয়ে আমি সত্যিই খুবই অভিভূত। আমি এবার সুমন দাস মহাশয়কে সামনে এগিয়ে আসতে বলবো। আমি সফিউদ্দাকে অনুরোধ করব, সেই শিশু বিকাশ একাডেমির পক্ষ থেকে তিনি আমাদের প্রিয় দাদা সুমন দাস মহাশয়কে বরণ করবেন এবং উনি খুব ভালো গান গান। আচ্ছা, গান শুনতে চাও তোমরা? কারা কারা শুনতে চাও? 2 লাইন গান শুনবো। আচ্ছা, এখান থেকে কি আসবে, মানে ব্লুটুথ ক্যাচ করবে ফোনে? যদি আমরা ট্র্যাক চালিয়ে একটা গান শুনতে পারি। এত দূর নেবে না? একবার চেষ্টা করে দেখো। রেডি করছি আমরা, ততক্ষণে বরণ করে নিই। একটা ট্র্যাকে একটু ছোট করে গান শুনবো, যে কোনো গান। সুমনদা ভাঙরের একজন কৃতি সন্তান। হ্যাঁ, আচ্ছা, সুমন দাসকে করে নিচ্ছি আমরা আর কি, তারপরেই সফিউদ্দা করে নিই, তারপরে আমাদের হ্যাঁ এনার ওই বিচার কার্য আছে তো, একটু ছেড়ে দিতে হবে। আমি সফিউদ্দাকে অনুরোধ জানাবো, সফিউদ্দা একটু এগিয়ে আসুন। সুমন দাস মহাশয়কে বরণ করে নেব আমরা সবার প্রথম সুমন দাস মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। সফিউর রহমান, একটা জোরে করতালি হোক সবাই মিলে প্লিজ। 2 হাত জোর করে একটা উচ্ছ্বসিত করতালি আমরা ছুঁয়ে নিচ্ছি। সুমন দাস মহাশয় আমাদের মঞ্চে রয়েছেন এবং উনি বহুমুখী প্রতিভা, তার একটা ঝলক এখানে দেখব। যেমন উনি চিত্রশিল্পী, তেমন গান ইনস্ট্রুমেন্ট বাজান এবং তার সঙ্গে এখানে আমাদের অনেক পূজার প্যান্ডেল তিনি হচ্ছেন রূপ দেন, রূপকার। তো তার চিন্তা ভাবনা, তার বহুমুখী প্রতিভার একটা ঝলক এই মঞ্চে আমরা দেখব। সকল গুণগ্রাহী অতিথিবৃন্দের অনুমতি নিয়ে আমি অনুরোধ জানাবো একটি গান, যদি হয় তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আচ্ছা, আমি ওনার গানের আগে কিছু কথা শুনতে হবে, কারণ উনি যে কার্যে এখানে এসেছেন, বিচারকের আসন অলঙ্কৃত করে রয়েছেন। আমরা মাইক্রোফোন সরাসরি ওনার কাছে তুলে দিচ্ছি। নমস্কার। রংতুলির যে খেলা আমরা দেখলাম একটু আগে, বাচ্চারা এত সুন্দর এঁকেছেন এবং আমি তাদেরকে কুর্নিশ জানাই সেই সব গার্জিয়ানদের যারা তাদের বাচ্চাদেরকে এখানে বসিয়েছেন আগ্রহ করিয়ে। এবং যেটা দেখলাম, অনেকে স্কেল ব্যবহার করছে, কম্পাস ব্যবহার করছে, এগুলো ড্রয়িংয়ের ক্ষেত্রে কাজে লাগে ঠিকই, কিন্তু কম্পিটিশনের সময় সেটাকে আমরা অ্যাভয়েড করলে আমাদের বেটার। এবং আঁকা আমাদের আরও শিখতে হবে, স্কুলে আরও ড্রয়িং আমাদের বাড়াতে হবে যাতে স্টুডেন্ট পুরোটা ভর্তি হয়ে যায়। আর প্রত্যেকে যারা এঁকেছো সবাই জিতেছো, কিন্তু তার মধ্যে থেকে আমাদের কিছু ডিসিশান তো নিতে হয়, সেই নিয়ে 1st, 2nd, 3rd আমরা করেছি। কিছু পরে হয়তো রেজাল্টটা জানতে পারবে। তাই বলছি, খুব সুন্দর এঁকেছো তোমরা, আরও অনেক বড় হও এবং আমার অনেক ভালোবাসা। আর থ্যাংক ইউ স্কুল কর্তৃপক্ষকে আমাকে এখানে ডাকার জন্য, সফিউদ্দাকে বিশেষ করে ধন্যবাদ। থ্যাংক ইউ সুমনদাকে। সুমনদাকে একটু থাকতে বলবো। তার আগে আমাদের মধ্যে রয়েছেন প্রাইমারি বৃত্তি পরীক্ষার কর্মকর্তা অন্যতম সম্মানীয় শ্রী তপন ঘোষ মহাশয়, তাকে সামনে একটু এগিয়ে আসতে বলবো এবং সম্মানের সহিত তাকে বরণ করে নেওয়ার জন্য আমি আনিসুস স্যারকে রিকোয়েস্ট করব। আনিসুস স্যার বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে এই সম্মানের উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। তারপরে একটি ব্যাচ ওনাকে পরিয়ে দেবেন আনিসুস স্যার এবং তারপরে মেমেন্টো ওনার হাতে তুলে দেবো আমি। সঙ্গে অবশ্যই MA ওয়াব সাহেব আমাদের কাছে রয়েছেন। উনি অসুস্থতার পরেও
যে উচ্ছ্বাস আবেগ নিয়ে আমাদের মধ্যে রয়েছেন, যে প্রাণ শক্তি আমাদের মধ্যে উজাড় করে দিচ্ছেন, আমরা ওনার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। একটা জোরে করতালি আরো একবার সবার হাত থেকে আমরা চেয়ে নিচ্ছি। প্লিজ প্লিজ এই মুহূর্তকে আমরা একটু উজ্জীবিত করি। তপনদা সম্পর্কে একটা কথাই বলতে চাই, আমরা ভাঙর সংগ্রামের প্রতীক বলে দাবি করি। সেই সংগ্রামের, জীবন যুদ্ধের, মানুষের অধিকারের আর এক স্তম্ভ এখনো বেঁচে আছে। তপনদা আরও দিকে জুবি হও। ধন্যবাদ উপস্থিত সবাইকে, কর্মকর্তাদের এবং উপস্থিত অভিভাবক, ছাত্রছাত্রী এবং আর যারা আছেন অতিথি, তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে রাখছি। ধন্যবাদ ও শ্রদ্ধা জানাচ্ছি তপনদাকে। এরপর আমি ডাকবো আবদার আলী মোল্লা মহাশয়কে। ওনাকে আবদার ভাই আমার থেকে বয়সের অনেকের বড়, তবুও ভাই বলি। উনি আমাদের কাছে খুব সম্মানীয় ব্যক্তি। উনি আমাদের বৃত্তি পরীক্ষার আঞ্চলিক কমিটির সভাপতি। আরও আপনারা জানবেন উনি আমাদের সাহেবের খুব বন্ধুও হন। ওনাকে আমরা খুব গুণী মানুষ হিসাবে, উনি প্রায় নিয়ত আমাদের বিদ্যালয়ে আসেন, আমাদের সঙ্গে আলাপচারিতায় বসেন। আমি তো ব্যক্তিগতভাবে ওনার কাছ থেকে কিছু উপদেশ বা শিক্ষামূলক কিছু আশা করি এবং সেটা মাঝে মাঝে আমরা পেয়েও থাকি। উনি আমাদের অনেক উপদেশও দেন। সেই হিসাবে আজকে ওনাকে পেয়ে আমরা ধন্য। ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, উনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। এখন ওনাকে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা এবার বরণ করছি আমাদের সম্মানীয় অতিথি আবদার আলী মোল্লা মহাশয়ের সঙ্গে আরও একবার এম.এ. ওয়াহাব সাহেবকে ডেকে নিচ্ছি। বন্ধু প্রতিম, একসঙ্গে অনেক যুদ্ধের সহযোদ্ধা এনারা, এবং সেই পথ চলাই তো আজকে এই প্রশস্ত পথে পরিণত করেছে সেই শিশু বিকাশ একাডেমিকে। এবং সেই সঙ্গে দেখুন ভালোবাসার বন্ধন কতটা প্রগাঢ়। উত্তরীয়র মালা যে সম্মানে আমরা ভূষিত করছি, আবদার আলী মোল্লা মহাশয়কে একই সঙ্গে ভাগ করে নিলেন তার বন্ধু সম এম.এ. ওয়াহাব সাহেবকে। এটাই আমাদের পরিচয়। এটা জোরে করতালি, এটার জন্য আমরা গর্ববোধ করি। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, মাইকটা এগিয়ে দিচ্ছি। মঞ্চে বসে থাকা বৃদ্ধজনেরা এবং মা ও বোনেরা যারা আছেন, আমি যার সঙ্গে উত্তরীয় ভাগ করলাম, একেবারে শৈশব থেকে যার সঙ্গে আমার সম্পর্ক, যিনি শিশের প্রাণ প্রতিষ্ঠা করেছেন, পাশে সাবিত্রীদিও আছেন, তাদের প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে একেবারে শুভেচ্ছা, এমনি মুখে নয়, প্রাণ থেকে নিংড়ে নিংড়ে যতটুকু থাকে সমস্ত শুভেচ্ছাটুকু আমরা এই ওনাদের দুজনকেই দিলাম। এই কারণে যে উনি এখানে চিকিৎসা, বিশেষ করে টিবি রোগের চিকিৎসার সূত্রপাত থেকে আজকে একটা বিশাল বটগাছ তৈরি করে ফেলেছেন এবং ভাঁড়ের লোককে অনেকভাবেই সেবা করে যাচ্ছেন। উনি দীর্ঘজীবী হন। ওনার পা ভাঙা অবস্থাতে উনি এই মঞ্চে রয়েছেন। আমার একটু অবাক লাগলো যে উনি এই ভাঙা পা নিয়ে এখানে এসেছেন। এর জন্যে আমিও আবার সেই অন্তরের অন্তঃস্থল থেকে আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা আমি নিংড়ে দিলাম। ধন্যবাদ। আমাদের অসংখ্য ধন্যবাদ। আর একটা সফিউদ্দ আমাদের বরণ বাকি। আমাদের মধ্যে ডেন্টাল ডক্টর সম্মানীয় অভিক বাবু আমাদের মধ্যে রয়েছেন। ঐশিক বাবু রয়েছেন, মাফ করবেন, অভিক নামটা তো আমার। আমি ঐশিক বাবুকে সামনে আসতে বলবো। আমাদের অভিভাবকদের হাত দিয়েই ওনার গলায় পরিয়ে দেব সম্মানের উত্তরীয়। আমি বরণডালা নিয়ে আসতে বলবো প্লিজ। ঐশিক বাবু রয়েছেন ডেন্টাল এক্সপার্ট, ডেন্টাল ডক্টর। ঐশিক স্যার, আমরা ওনাকে ফেলিসিটেট করছি আজকের এই শুভ মুহূর্তে। ইটস অ্যান হিউজ অনার আমাদের জন্য। তারপরে একটি, এবং সেই সঙ্গে যেটা সব থেকে বড় খবর, সেটা হলো তিনি এই বিদ্যালয়েরই ছাত্র, এখান থেকেই তৈরি হয়েছেন। বর্তমানে দাঁতের চিকিৎসক হিসাবে সারা
বাংলার রোগীদেরকে পরিষেবা দিচ্ছেন। এটা জোরে করতালি ওনার জন্য। জোরে করতালি। আমাদের ঐশিক স্যার আমাদের স্কুলের স্টুডেন্ট ছিল, আমাদের স্কুলের স্টুডেন্ট আজকে ডক্টর বাবু হয়ে আমাদের বাচ্চাদের আবার ফ্রি চিকিৎসা দিয়ে গেল। এর জন্য একটু করতালি, সকলকে একসাথে হাততালি চাইবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সত্যি অভিভূত। আমাদের একটি কাজ বাকি, আমাদের শর্ট টাইমে ম্যাগাজিন আমরা তৈরি, ম্যাগাজিনের প্রকাশ আমরা করব এই মঞ্চ থেকে। তবে সফিউদ একটু সময় চেয়ে নিচ্ছি সকল অতিথিদের কাছ থেকে। সুমনদা যখন রয়েছে দুকলি গান আমরা শুনবো, তারপরে অবশ্যই ম্যাগাজিনের উদ্বোধন হবে। ওকে ওকে, হ্যাঁ সুমনদা সুমনদা চলে এসো। আচ্ছা, নাকি ম্যাগাজিন এনারা দাঁড়িয়ে রয়েছেন, একবার ম্যাগাজিনটাকে করে নিই, ম্যাগাজিনটা করে নিই তারপরে। হ্যাঁ, সুমনদা আমাদের সঙ্গে থাকুক। আমি অনুগ্রহ করে সফিউদ্দাকে বলবো এই পর্বে ম্যাগাজিন যেখানে আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং ওয়েল উইশার যারা রয়েছেন, সেখানে এই ম্যাগাজিনে যারা কলম ধরেছেন প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে, আমরা সেই ম্যাগাজিনের মোড়ক উন্মোচনের শুভ মুহূর্তে এগিয়ে চলেছি। আমি রিকোয়েস্ট করব আমাদের ওহাব সাহেব, সাবিত্রী পাল মহাশয়া, সঙ্গে আব্দুল আলী মোল্লা, অদুদ্দা, রহিমদা থেকে শুরু করে ঐশিক বাবু, সবাই মিলে একটা জোরে করতালি হোক। এবং ফিতে খুলে মোড়ক উন্মোচন করা হচ্ছে বিদ্যালয়ের বার্ষিক ম্যাগাজিন। একটা জোর করে করতালি চেয়ে নিচ্ছি। এবং এই ম্যাগাজিন সকল ছাত্রছাত্রীর কাছে নিশ্চিত পৌঁছাবে, সকলে পাবেন। অবশ্যই পড়তে হবে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত, যেখানে ভাঙড়ের মানুষ তাদের অনুভূতি শেয়ার করেছেন, কলম ধরেছেন শব্দমালার মধ্য দিয়ে। একটা জোরে করতালি আরও একবার সবার হাত থেকে। মোড়ক উন্মোচিত হচ্ছে বার্ষিক পত্রিকা অঙ্কুর। আর সেই অঙ্কুরিত ফসল আপনারা দেখতে পাচ্ছেন ঐশিক বাবুর মতো অনেকেই এই বিদ্যালয় থেকে পঠন পাঠন করে আজকে সমাজের বুকে সম্মানের সহিত প্রতিষ্ঠিত ডাক্তারবাবু হিসাবে সেবা দিচ্ছেন মানুষকে। অঙ্কুর বার্ষিক পত্রিকা সেটির মোড়ক উন্মোচিত হচ্ছে। আরও একবার জোর করে করতালি হোক সবার হাত থেকে চেয়ে নিচ্ছি। প্রকাশিত হচ্ছে আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং এমসি মেম্বারের দ্বারা। একটু শরীফুলদাকে একটু ফোকাস করে দেখাতে বলবো অঙ্কুরের, যার ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি অঙ্কুর। সেখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচি, অ্যাক্টিভিটি এবং কিভাবে একটা বিদ্যালয় আসলে ফুল ফল ছায়া প্রদান করে সমাজের বুকে, সেই কাহিনী বর্ণিত রয়েছে এই পত্রিকায়। ডিসপ্লে স্লাইডিং হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। একটু দাঁড়াতে বলবো, সুমনদার কাছ থেকে আমরা দু লাইন গান শুনবো, একটি রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, এমনি এই ম্যাগাজিনটা আমাদের প্রত্যেক ছাত্রছাত্রী পাবে। যখন আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে, প্রত্যেক ছাত্রছাত্রী ক্লাসে পেয়ে যাবে। আচ্ছা, এই মুহূর্তে একটি গানই আমার খুব ভালো লাগছে গাইতে, যেটা আমরা একসাথে গাইতে পারবো। আয় আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখে দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে তাই। একসাথে হাততালি দিতে পারি আমরা, চলুন। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়। এই বটগাছ একদিনে হয় না, তার জন্য অনেক বন্ধু দরকার হয়, অনেক শেকড় দরকার হয়। আর ইনি হচ্ছেন বটগাছ আমাদের, আর আমরা ওনাদের শেকড় হিসেবে বাঁচতে চাই
এবং এই পুরনো বন্ধুত্ব যেন আরও চির অমর হয়ে যায় এই কামনা করে আমার ছোট্ট গান আমি শেষ করলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ সুমন দাস মহাশয়কে এই মুহূর্তে একেবারে রং ধরিয়ে দেওয়ার জন্য, রঙিন করে তোলার জন্য থ্যাংক ইউ। সুন্দর গানের শেষে এটাই বলার, এখানে আমরা শেষ করছি আমাদের আজকের উদযাপনের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে, যেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে এবং নাচে গানে কবিতা আবৃত্তিতে আমাদের এই মঞ্চ মুখরিত হয়ে যাবে। থাকবে সঙ্গে স্পট কুইজ। আমি ততক্ষণ মাইক্রোফোনটা আপনার কাছে স্যার তুলে দিই, আপনি একটু শুরুটা করেন, আমরা একটু ছোট্ট বিরতি নিই। অবশ্যই আমরা আছি। আমরা লাঞ্চ প্যাডে ঢুকবো। বিল্টু ভাই, একটা ব্লাড ডোনারের প্যাকেট পাঠাবে, ব্লাড ডোনারের একটা প্যাকেট, ফুড প্যাকেট। আকলিমা ম্যাডাম আর তাসমিনা ম্যাডাম এক্ষুনি স্টেজের ডান সাইডে চলে আসুন। আকলিমা ম্যাডাম এবং তাসমিনা ম্যাডাম আর সর্বানু স্যার আপনি এসছেন দেখতে পেয়েছি, আপনি লাঞ্চ সেরে স্টেজের কাছাকাছি চলে আসুন।